হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত। তো আজকে হচ্ছে নীল ষষ্ঠী, আর আমাদের মধ্যে নীল ষষ্ঠীর পুজো করতে হয় সন্তানের মঙ্গল কামনার জন্য। তো যাই হোক করে অনেক রাগ অভিমান কাটিয়ে ছেলের জন্য এবছর উপোস করলাম, তাই তো বাবা? হ্যাঁ, গেল বছর অনেক রাগ ছিল ঠাকুরের প্রতি, করিনি। তো এবার সন্তানের ভালোর জন্য করতেই হবে, না করলে হবে না। তার জন্য করছি, শুধু আমার বাবুর মুখের দিক তাকিয়ে। তো সকালবেলা আমার মোটামুটি সমস্ত কাজ হয়ে গেছে। উম, এই দেখো বাইরে উঠান, মানে বাইরে তো আমাদের উঠান নেই, রাস্তায় গোবর ছড়া দিয়েছি। আর ওইখানটায় পুরো সব ধুয়ে ঠুয়ে পরিষ্কার করেছি, ঘর ঠর সব গোছানো হয়ে গেছে, বিছনাপত্র। আর ওইদিকে ছেলের জন্য রান্না করতে হয়েছে, কারণ আমি তো আজকে কিছুই খাবো না। আজকে আমাদের উনানের জিনিস খেতে নেই, গরম কিছু খেতে নেই, মানে অন্নই খেতে নেই। এখন ছেলে এখন এই যে ভাত খাচ্ছে, এই যে ছেলেকে করে দিয়েছি ভেজ ডাল, সমস্ত রকমের সবজি দিয়ে ভেজ ডাল, আর হচ্ছে আমের টক। আমাদের মধ্যে আমও খাইনি, এতদিনে একদিন আম খাইনি। আজকে গঙ্গায় আম, তেল, সিঁদুর, পান এগুলো সব দেব, তারপরে গিয়ে আমরা আম খাবো। মানে এটা নিয়ম আর কি, নিয়ম যেমন যার যেখানে। আমাদের এখানে নীল ষষ্ঠীর পুজো করতে হয়। তো এই দেখো আমি সমস্ত কাজ বাজ গুছিয়ে নিয়েছি, ছেলের জন্য রান্নাও করা হয়ে গেছে দুবেলার, ও এখন খাবে। এখন খেয়ে চান টান করে আমিও সমস্ত কাজটা সেরে মাথা ঘষে ওর সঙ্গেই যাব স্কুলে। ওর আজকে স্কুলের একটা পরীক্ষা আছে, পরীক্ষা দিয়ে বাড়ি এসে 2টো নাগাদ বেরোবো গঙ্গায়। তো চলো, ভিডিওটি কন্টিনিউ করো। গঙ্গায় যাব, সেই ভিডিওটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন ছেলে খাচ্ছে, আর আমাদের মধ্যে নতুন পড়তে হয়, তো এটা নতুনই ধোয়া। সেই নতুন, কালকে ওর বাবা টাকাও দিয়েছে আমাকে। টাকা দিয়ে জানিস বাবু? বাবা 600 টাকা দিয়েছে। তার মধ্যে তোকে বলেছে একটা গেঞ্জি কিনে দিতে। তো আমাদের শাড়ি সায়া ব্লাউজ আমার সমস্তই নতুন আছে। তো সেটা এখন পরবো না, পরবো হচ্ছে দেখো এই যে এই শাড়িটা। এটাও আমার নতুন শাড়ি, এটাও আমার নতুন জামদানি শাড়ি। এটার সঙ্গে এটা পরবো, এটা যেহেতু চান ঠান করবো। একবারে চান ঠান করে ভেজা গায়ে আমি জল ঢালি। আর এমনি একটা জামা নিয়ে নিয়েছি, চান ঠান করে ভেজা গায়ে প্রতিবার আসি। এবছর আর আসবো না, ঠান্ডাটা হট করে লেগে যায়, তো আর আসবো না এবছর। আর আমাদের এখানে আরেকটা মন্দির আছে, ওখানটায় যদি রাত্রেবেলা বাতি ধরাতে যায় তখন ওই নতুন শাড়িটা পরে নেবো। তো চলো, আপাতত এই পর্যন্তই, কন্টিনিউ করতে থাকো। এই যে সকালে সমস্ত কাজ, তারপর তো আর কোনো কথা হয়নি। তো এখন ছেলেকে স্কুলে নিয়ে গেছিলাম, পরীক্ষা দিয়ে আসার পথে অনেক রকম বাজার টাজার সব করে নিয়েছি, সেগুলো আর এখন শেয়ার করতে পারলাম না, দেরি হয়ে যাচ্ছে। আর এখন এই যে এই ড্রেসটা এখন চেঞ্জ করে নেবো, এরপর পরবো শাড়ি। চলো শাড়ি পরে তারপর তোমাদের সঙ্গে কথা বলি। টান টান, দেখো রেডি হয়ে গেছি। আর এই দেখো আমি এই শাড়িটা পরেছি, এটা পরেই গঙ্গায় চান করব। চান ঠান করে ভেজা গায়ে জল ঢেলে আর একটা এমনি জামা নিয়েছি, সেই জামাটা পরে বাড়ি চলে আসবো। আর এসে আবার আমাদের এখানে মন্দির আছে, সেখানটাই ই করবো, মানে জল ঢালবো। আর এই দেখো আমার পাখি, আমার বাবা শুয়ে আছে। আর এই দেখো এই ব্যাগের মধ্যে সমস্ত কিছু নিয়ে নিয়েছি, মানে আমার জামা কাপড়, ফুল, বেলপাতা, দুধ, ফল, আর একটু গঙ্গা জল আনবো সব। তো চলো, আর একটু পরে বেরাবো। তো চলো গঙ্গার ওখানটায় গিয়ে কথা হবে।